হ্যালো, আজ আমি চলে এসেছি আমার ফার্স্ট ব্লগ নিয়ে। আর আমার সাথে আছে কোয়েল, আর আমরা দুই বান্ধবী মিলে বেরিয়েছি আজ একটু ঘুরতে। আমরা যাব ঠিক করেছিলাম বাগবাজার ঘাটে, কিন্তু অনেকক্ষণ ধরে বাসের অপেক্ষা করে বাস না পেয়ে শেষে আইরিটোলা ঘাটে গেলাম। তো এই যে আমরা বাসে উঠে পড়েছি। যেতে যেতে রাস্তার ধারে রবিবারের হাটের এক ঝলকও দেখে নিলাম মাঝপথে, তারপর গিয়ে পৌঁছালাম। অনেক জ্যাম ছিল আজ রাস্তায়। এই যে আমরা বাস থেকে নেমে হাঁটছি, যেতে যেতে ভাবলাম কিছু খাবার নিয়ে বসা যাক, তাই একটু মুড়ি মাখা নিলাম। আর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম গরম গরম সিঙ্গারা ভাজছে, মুড়ির সাথে জমবে ভালো ভেবে সেটাও নিয়ে নিলাম। তারপর গিয়ে অ্যাট লাস্ট পৌঁছালাম গঙ্গার ঘাটে অনেক দিন পরে। দেখো কি সুন্দর একটা দৃশ্য। কিন্তু এই যে এখন এই জেটির এখানে এখন আর বসতেও দেয় না, দাঁড়াতেও দেয় না। তাই আমরা পাশের একটা ঘাটে গিয়ে জায়গা খুঁজে নিয়ে বসলাম। এই যে এখন আমরা এখানে এসে জায়গা খুঁজছিলাম যে কোথায় বসা যায় একটু শান্তিতে। লোকজনের আজকে এত ভিড় ছিল, কারণ আজকে দশেরা ছিল। ও, আমি তো বলতেই ভুলে গেছি, আমার এই ব্লগটা কালকের বানানো। আমরা কালকে বিকেলে বেরিয়েছিলাম, তো সবাই তো জানোই কালকে দশেরা ছিল। তো এই জন্য এমনিও তো ভিড় থাকেই, কালকে যেন আরও ভিড় ছিল। এই যে আমরা বসে বসে এখানে এখন মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। তারপরে একটু সন্ধ্যা নেমে আসতেই আমরা আমাদের মুড়ি সিঙ্গারা নিয়ে বসলাম যে একটু খাবো আর দুজনে মিলে গল্প করব। সেটাই করছিলাম আর হাসাহাসিই করছিলাম। তো এই যে, আর আজকে দেখো গঙ্গাটা এত নোংরা করেছে, লোকে হয়তো পুজো করেছে কিছু, এটা স্লিপ ছিল না কিসের কাগজ ছিল আমি জানি না, সারা গঙ্গার ঘাটে দিয়ে একদম ভর্তি করে সব ফেলে রেখে দিয়েছিল। গঙ্গা একদম নোংরা হয়েছিল, কিন্তু পেছনের জলটা দেখো কি সুন্দর সবুজ। তারপরে এখানে আমরা একটুখানি মনের সুখ দুঃখের গল্প করছিলাম দুজনে মিলে, যেটা আমরা প্রায়শই করেই থাকি, ফোনে করি, কিন্তু সামনে বসে দুজনে বান্ধবী মিলে গল্প করাটা একটা আলাদাই মজা। তো অনেক দিন ধরে আমাদের বেরোনো হচ্ছিল না, বেরোবো বেরোবো ভাবছিলাম, কিন্তু আমারও সময় হচ্ছিল না। আর এত গরমও পড়েছে, ইচ্ছাও করে না সারাদিনে কাজের পরে কোথাও আর বেরোতে। কিন্তু কালকে ঠিক করলাম যে না, আমাদের যেতেই হবে। অনেক দিন ধরেই ওকে আমি বলছিলাম যে আজ যাবো কাল যাবো। তো এই যে আমাদের গল্প শেষ হয়ে গেছে। এখান থেকে ও এখন একটু গঙ্গার জল ভরবে বলে একটু পরিষ্কার ঘাট দেখে এখানে নামছিল যে একটু বোতলে জল নিয়েই বাড়ি যাবে। তো এখানেও লোকজন ছিল, কেউ পুজো করছিল, কেউ স্নান করছিল, কিন্তু অতটাও নোংরা ছিল না, এখানটা একটুখানি জল নেওয়ার মতো পরিষ্কার ছিল। আজকে এত ভিড় ছিল যে মানে বলার মতো না। তারপরে ভাবলাম এত দূর যখন এসেছি, ভূতনাথ মন্দির না দেখে কি করে বাড়ি ফিরে যাই। তো ওকে বললাম আমাকে একটু নিয়ে যাবি, আমি তো কোনোদিনও যাইনি। তো ও বললো হ্যাঁ চল, এই তো সামনে একটুখানি এগিয়ে গিয়ে। ও বাবা, যেতে না যেতেই দেখছি রাস্তা ধরে এত ভিড়, আর সেরকম সাজিয়েওছে লাইটিং দিয়ে, চারিপাশে এত দোকানপাট, এত মানুষের ভিড়, কি ভালো লাগছিল। আর একটুখানি এগিয়ে গিয়ে যেতে দেখি যে এখানে গঙ্গা আরতি হচ্ছে, আর এত সুন্দর লাগছিল, সবাই মিলে চিৎকার করে পড়ছিল হর হর মহাদেব। উফ, শুনে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল, আর খুব 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 ভালো লাগছিল। দেখো কত ভিড়, কত মানুষজন একসাথে হয়ে ওরকম চিৎকার করে যখন হর হর মহাদেব বলছিল না, একটা আলাদাই অনুভূতি। আর তার সাথে গঙ্গার ঠান্ডা হাওয়া। তারপরে আমরা ওই ভেতরেও গেছিলাম একটুখানি তাপ নিতে, সেটা নিয়ে তারপরে এই যে মন্দিরের দিকে রওনা হয়েছিলাম। কি সুন্দর সাজিয়েছে, আমি জানি না এরকম সাজটা প্রত্যেক সময় থাকে কি না। এই যে মন্দিরে এসে পৌঁছেছি, আজকে এত ভিড় ছিল, আর আমরা তো পুজো দেবো বলে আসিনি, আমরা বাইরে থেকেই মন্দির দর্শন করেছি। বাবাকেও দেখলাম দূর থেকে, দেখে নিয়ে তারপরে এই যে ফেরার পথে আমরা পাশে দেখছিলাম একটা বজরংবলীর মন্দির ছিল, হনুমান মন্দির, সেখানেও একটুখানি ঢুকেছিলাম। ওখানেও একটুখানি ঠাকুর নমস্কার করে তারপরে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। এই যে আমরা এখন বাসে উঠে গেছি, আর এত টায়ার্ড। তারপরে ওর বাড়ি চলে গেছে,